আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে বলতেছি, আজকে যে বাংলাদেশে রাত 9টায় যে খেলাটা শুরু হয়েছে, এই খেলাটা বাংলাদেশ ব্যাটিং করছে আগে। কিন্তু ব্যাটিং করার পর দেখেন বাংলাদেশ 153 রান নিতে ওদের 6 উইকেট চলে গেছে, এবং তহিদ হৃদয় যে পরিমাণ আপনার দুইবার কট আউট হয়েছে, এবং ওরা নো বল দিছে আম্পায়ার, ওরা প্রচুর পরিমাণ নো বল দিছে, হোয়াইট দিছে। তারপরও দেখেন ওদের যে খেলার যে রান করেছে বাংলাদেশ ওদের সাথে, ওরা যে খারাপ, মানে ওরা যে দল হিসাবে বাংলাদেশের অনেক নিচে, সেই হিসাবে কিন্তু বাংলাদেশের যে খেলা সেই খেলা দেন। আজকেও সেই আমাদের লিটন দাস আজকেও সেই ডাব্বা মারছে, এবং আমাদের এদিক দিয়ে আরেকজন আছে সৌম্য সরকারও খারাপ খেলছে। মানে তারা যে স্কোয়াডে আছেন, আমার অধিনায়কও খারাপ খেলছেন। এদিক দিয়ে আমাদের আবার যে সেরা খেলোয়াড় সাকিবুল আল হাসান, উনিও ভালো খেলতে পারেন নাই। এবং আমাদের যে একটা অবস্থানে, এবং এখানে যদি ওদের সাথে খেলতে এত উইকেট পড়ে যায়, রান করতে পারতেছে না, 150 রান করতে পারতেছে না 120 বলে, তাহলে বাংলাদেশ কি খেলতেছে আমি বুঝতেছি না। এবং তাদের যে খেলার যে গতি, ভাই তহিদ হৃদয় রান করছে ভালো, নাইলে খেলার ম্যাচটাই একদম অবস্থা। তহিদ হৃদয় যা খেলে মোটামুটি ভালো খেলতেছে, এবং ওর রান আছে ব্যাটে, এবং জাকির আলী এসে দুই একটা মাইট দিছে, রান আইছে, পরে আউট হয়ে গেছে। এই তহিদ হৃদয় লাস্টে আউট হয়ে গেছে। তারপর এমন এমন খেলাটা হয়েছে যে ওদের এই রান করতে অবস্থা খারাপ হয়ে গেছে একবারে। বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, যেখানে আমরা 200 190 80 90 হওয়ার কথা ছিল, মিনিমাম 70 বা 80 90 80 হবে আমরা ভাবছি, সেই জায়গায় ম্যাচ রান 153 রান করছে, এবং 153 রান করছে করে আউট হয়ে গেছে। আবার 60 করতে পারতো, 100 এক বল ছিল না, লাস্ট বল আউট হয়েছে। এবং এই রান করে যদি অল আউট হয়ে যায়, 60 রানও না করতে পারে ওদের সাথে, তাইলে পরবর্তী ম্যাচগুলো যে বড় বড় টিমের সাথে খেলা পড়ছে আমাদের, সাউথ আফ্রিকা, তারপর ওদের সাথে খেলবো, কীভাবে খেলবো আমি বুঝতেছি না। ওদের রান কত হবে পরবর্তীতে, এই দলের জন্য কি অবস্থান হবে আমাদের যে অধিনায়ক, তার পরিকল্পনা কি, উনি আবার আগে থেকেই বলে দিয়েছে বেশি আশা করবেন না, যদি আশা করেন মনে মনে রাখবেন, এটা প্রকাশ করবেন না। এইটাই হচ্ছে আমার দলের যে বা সেটা আসলে আমার মাথায় ধরতেছে না। কি একটা কথা বলতেছে, এবং কি একটা পরিবেশের সাথে তারা কাজ করতেছে, সেই কাজটা আমি বুঝতেছি না ভাই। এবং এই খেলার যে অবস্থান বাংলাদেশে যে পরিপ্রেক্ষিতে যেটা বলছে, আসলে আমার মেহেদী হাসান মিরাজকে নেয়নি, এবং সাইফুদ্দিনকে নেয় নাই, তারা ভালো ভালো প্লেয়ার নেয় নিচে, যারা ভালো খেলবেন তাদেরকে বেছে বেছে নেওয়া হয়েছে। এখন ম্যাচ কেন এরকম হচ্ছে, সেটাই তো ইম্পর্টেন্ট বিষয়। তবে আজকে আর কোনো কথা বলবো না, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।